জাগ্রত ধুনোখেকি শ্যামার সম্পর্কে বা তার মন্দিরের সম্পর্কে আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করব। জাগ্রত ধুনোখেকির ঘাড়ে স্বয়ং পেতনি আসে। তো এই পেতনি এসে কি বলে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। পৃথিবী বিখ্যাত, এখানে গেলে মানুষের ক্ষতি হয়। তো এখানে আপনারা যাবেন, আপনাদের যদি নিজেদের ক্ষতি চান আপনারা অবশ্যই যাবেন, আমার তাতে কিছু বলার নেই। কিন্তু তোমাদের সতর্ক করা আমার কর্ম আমি মনে করি, কারণ যারা অন্যায় করে আর অন্যায় সহ্য করে সেটা কিন্তু একই অপরাধ। তো জাগ্রত ধুনোখেকি শ্যামার মন্দিরে কি হয় আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো জাগ্রত ধুনোখেকি শ্যামার মন্দিরে মানুষের লিঙ্গ দেখা হয়, কার লিঙ্গ কত বড়, তেল মালিশের মাধ্যমে মানুষের লিঙ্গ বিচার করা হয়। ধুনোখেকি মানুষের চরিত্র দেখে, কে কি চরিত্র, কার লিঙ্গ ছোট, কার বউ চলে গেল, কার এটা হলো, কার ওটা হলো, এগুলো দেখে থাকে। ভগবান এগুলো শিখিয়েছেন তাকে, যে কিভাবে মানুষের ছোট করা যায়, কিভাবে মানুষকে ছোট করবি, এগুলো ভগবান শিখিয়ে দেয়। মানে ভগবান এগুলো বলে, সে নিজের কথাই বলছে যে ভগবান আমাকে বলেছে বলতে, বল আরো বল। তো ভগবান ধুনোখেকি শ্যামাকে শিখিয়ে দিয়েছেন যে মানুষকে এইভাবে ছোট করতে। আমাদের সমাজে আগে আমাদের কিন্তু ফোন মোবাইল এগুলো ছিল না, তখন কিন্তু এত দণ্ড এত কিছু ছিল না। কিন্তু এখন দিনের পর দিন যত ভণ্ডামো হোক সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড হয়, এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু এগুলো দেখে। আমার কথা হচ্ছে, জাগ্রত ধুনোখেকি শ্যামা আমার চরিত্র নিয়ে কথা বলেছে, বেশ ভালো কথা। আমি কার সাথে প্রেম করি, আমি কার সাথে আমার সম্পর্ক, আমি কার সাথে কি করেছি, আমার চরিত্র কেমন, আমি কেমন টাইপের মানুষ, এগুলো নিয়ে তুলে ধরে। তো আচ্ছা বন্ধুরা, আপনারা বলেন তো আমার চরিত্র কি, আমি কি করি, আমি কেমন ছেলে, এগুলো কি বলাটা কি এমনই কিছু যে বলতেই হবে? কারণ আমি তো এখানে মানুষের উপকার করতে এসেছি, মানুষ আমার কাছে এসে উপকার পায়, যেগুলো আমি ভুল করছি সেগুলো মানুষ ধরিয়ে দিই। একটা কথা কি বলতো, এই জালিয়াতি ভণ্ড শ্যামা মানুষের কোনো কিছু খুঁজে পায় না। মানে ধরো আমি তাকে নিয়ে বললাম যে শ্যামা তুমি এই ভুলগুলো করছো, এই যে এইভাবে ধুনো নিয়ে যে নাটকটা করছো, এইভাবে ভগবান আসতে পারে না। তখন কি বলল, যে ওর চরিত্র খারাপ, ওর লিঙ্গ ছোট, ও এটা করে, ও দুটো মেয়ের সাথে সম্পর্ক আছে, ও মানুষের থেকে টাকা পয়সা নেয়, লুট করে। তো আপনারাই বলেন, যার ঘাড়ে ভগবান আসে সে যদি এই ধরনের কথা বলে, তাহলে আমাদের মতন সাধারণ জনতা তারা কি করবে? ভগবান এসে তাকে শিখিয়ে দেয় কি করণীয়, কি করা উচিত। তো ভদ্র মানুষ ভদ্র আর থাকতে পারে না, কেন জানো? এই কারণেই থাকতে পারে না, কারণ কখনো কারো সম্পর্কে মিথ্যে অ্যালিগেশন লাগালে সেই মানুষটা কিন্তু সেটা সহ্য করবে না। কেন সহ্য করবে না? কারণ সে যদি অন্যায় করে থাকে সে কিন্তু সেখান থেকে সরে যাবে। কিন্তু যে অন্যায় করেনি, যে এইসব বিষয় কিছু জানেই না, সে কিন্তু প্রতিবাদ করবে। তো এই ধুনোখেকি নিজে যেটা করে, সে মনে করে যে আমি যেটা করি, আমি ব্যবসা করছি, তার মানে ও ব্যবসা করছে। আমি এই নরসাম্য দুশ্চরিত্র কাজগুলো করে বেড়াই, মানুষের সাথে দুই নম্বরে মানুষের সাথে ব্যবসা করি, তার মানে রঘুও এই ব্যবসাগুলো করে আমার মতনই। আমার বিহেভিয়ার, আমার কথাবার্তা, আমার যা কিছুই হোক না কেন, যেমনই হোক না কেন, আমি তোর মতন ব্যবসা করে পেট চালাই না। তুই যেমন মানুষকে ব্যবসা করে ভাগ্য গণনা তো তুই করতে পারিস না, ভাগ্য গণনা তো তোর মানে ব্যাপার না, ভাগ্য গণনা তুই করতে পারিস না। জন্ম তারিখ, নাম, এটা আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে আপনাদের ভবিষ্যৎ বলে দেব, আপনার ভবিষ্যতে কি হতে চলেছে। এটা কি বলতো, এটা একটা জ্যোতিষ বিদ্যা, যেখানে এমন একটা বই পাওয়া যায় যে বইতে কিন্তু এগুলো লেখা থাকে। জন্ম তারিখ দিলে সেখানে কিন্তু কয় তারিখে তার কি হতে চলেছে, তার চক্র কি, তার কি বিপদ আসে, তার কত সালে অবধি বিপদ হতে পারে, এগুলো কিন্তু সব কিছুই কিন্তু বইয়ের মাধ্যমে পাওয়া যায় এখন। কারণ এখন কিন্তু কলিযুগ, ঘোর কলিযুগ, আর এই কলিযুগে মানুষ পারে না এমন কোনো কিছু নেই। মানুষ আগে থেকেই বলে দিতে পারে। এই যে যত অমাবস্যা হোক, তারপরে এই যে দুর্গাপুজো হোক, আগে থেকেই কিন্তু গণনা করা হয়। সেই গণনার মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি কবে দুর্গাপুজো, কবে মহালয়া, কবে এটা পড়ছে, কবে ওটা পড়ছে, এগুলো কিন্তু আমরা জানতে পারি। তো এইভাবেই মানুষকে বলদ বানাচ্ছে, আর অসহায় মানুষগুলো ওই ভণ্ড জালিয়াতি ধুনোখেকির কাছে গিয়ে বলছে উপকার পেয়েছি। যদি কোনো ভক্তের পায়ে ব্যথা হয়, সেই ভক্তের পায়ের ব্যথা দীর্ঘদিন ধরে হয়, সেই ভক্তর কাছে যদি কোনো মানুষ যদি তেল মালিশ করে, যে কোনো মানুষ, তুমি যদি বাড়িতে বসেও যদি তেল মালিশ করো, দেখবে তুমি একটু হলেও আরাম পাবে।
তাহলে এই ধুনো খেকির কাছে গিয়ে যখন ভক্তরা যে আমার পায়ের ব্যথা যখন তেল মালিশ করে, তখন কিন্তু সে ভক্তদের একটু আরাম লাগে, তখন বলে পুরো জাদুর মতন কাজ করেছে। তখন সেটা ক্লিপ ব্যবহার করে মানুষকে দেখায়, দেখো তেল মালিশ করেছি, মানুষের উপকার হচ্ছে, মানুষজন আসছে। অবশ্যই 3-4 দিন ধরে একভাবে তেল মালিশ করলে 2-3 দিন মানুষ এমনিতেই ভালো থাকবে। কারণ একটা ব্যথার জায়গা, যেখানে একটা হাড়ের প্রবলেম থাকে, অনেক রকম প্রবলেম থাকে, সেগুলো কিন্তু মানুষের ব্যথা যন্ত্রণা একটু তেল মালিশ করলে কিন্তু ঠিক হয়ে যায়। তো এই ভণ্ড জালিয়াতি ভগবান কিছু এর কাছে নেই। এই যে যেই নাটকগুলো করে শুধুমাত্র টাকা পয়সার জন্য করে, এটা গ্যারান্টি এবং সত্য কথা। আপনারা যারা যাচ্ছেন ভালো কথা, আপনারা যাচ্ছেন উপকার পাচ্ছেন ভালো কথা, আপনারা উপকার পাচ্ছেন ভালো কথা, কিন্তু আপনারা কিন্তু অন্যায় করছেন। কিভাবে অন্যায় করছেন? এই যে ভণ্ড ধুনোখেকি, আমরা যে ধুনোখেকিকে নিয়ে ভিডিও করছি, আমরা কিন্তু একজন ভিডিও ক্রিয়েটার, আমরা ভিডিও করি, আমাদের কাজ যারা অন্যায় করছে সেইগুলোকে তুলে ধরি, ঠিক আছে? কারণ এই যে অনেক লোক বলে খেয়ে দে কাজ নেই, ওর পাপের ফল ও পাবে না, কারো পাপের ফল সে কিভাবে পাবে? আজকে ভগবানকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের পাপের ফল কখনো পাবে না। ভগবান নিজে বলেছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজমান থাকে ভগবান, তা মানুষের দ্বারাই কিন্তু ভগবান কাজগুলো করায়, ভগবান এসে করে দিয়ে যায় না। তাহলে মানুষের মাধ্যমে যদি ভগবান মানুষের মাধ্যমে করায়, সেহেতু কিন্তু মানুষই কিন্তু মানুষের শত্রু হয়, ঠিক আছে? বোঝাতে পারলাম? তো এই ধুনোখেকি ভণ্ড সেবিকা লিঙ্গ নিয়ে কথা বলছেন, তার লিঙ্গ ছোট, তার মানে কি ভণ্ড জালিয়াতি আমার সাথে কি ঠেকেছে? আমার সাথে কি সে রাত কাটিয়েছে? সে দেখেছে আমি লিঙ্গ কেমন, বা আমার লিঙ্গ কত বড় না ছোট? আসলে কি এইগুলোই কি হয় এই ভণ্ড জালিয়াতি ধুনোখেকির মন্দিরে? তার লিঙ্গ ছোট, কে কোন রেল লাইনে গিয়ে দাঁড়ায়। দেখো একটা কথা বলছি, যে যে ব্যবসাগুলো করে, ধরো সকালে যারা যে ব্যবসাগুলো করে, ধরো কেউ সবজির ব্যবসা করে, আমিও সবজির ব্যবসা করি, আমি যখন মার্কেটে যাব তখন কিন্তু আমি মার্কেটে দেখতে পারবো যে কে সবজির ব্যবসা করছে। আমার গ্রামের লোক হলে অবশ্যই আমরা দেখতে পারবো, বা প্রতিবেশী লোক হলে আমরা দেখতে পারবো, তাহলে আমি জানবো যে ও ব্যবসা করে, আমরা একসাথে যাই। তাহলে আপনারা বলুন, যদি কোনো ভক্তকে বলা হয় তুই রেল লাইনে গিয়ে দাঁড়াস, সে কিভাবে জানলো? কথা শুনে কিন্তু একজনের মানুষের ভিডিও দেখে তো তার জাজ করা যায় না সে রেল লাইনে গিয়ে দাঁড়ায়। জাজ করা যায় না, কারণ সে সেই জায়গাতে ছিল, সে দেখেছে সে রেল লাইনে গিয়ে দাঁড়ায়, তাই সে এই কথাগুলো বলতে পেরেছে। বুঝাতে পারলাম? আচ্ছা, বাদ দিলাম আমি নাকি পুরনো কাসন্দি ঘাটি। তাহলে মঙ্গলামা যে অন্যায়গুলো করেছে বা মঙ্গলামা যে ভুলগুলো করেছে সেগুলো আজ থেকে অনেক দিন আগে। সেই একই টপিক নিয়ে যদি আপনি বলতে পারেন, আমি কেন বলবো না? অবশ্যই মানুষ বলতে পারে, অনেক মানুষ ভিডিও করে মঙ্গলামায়ের এগেনস্টে ভিডিও করে, কেউ সাপোর্ট নিয়ে কথা বলে। আমার মঙ্গলামায়ের এগেনস্টে আপনারা যে কথা বলছেন এটা আমার কোনো আপত্তি নেই, যেগুলো ভুল হবে অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন। মানুষের ধরিয়ে দেওয়ার ফল এমন না যে দেখ মঙ্গলামার লোকের যোগ্য না, এইভাবে কিন্তু মানুষের ভুল ধরিয়ে দিতে গেলে হয় না। মানুষকে ভালোভাবে সংশোধন করে বুঝিয়ে দেওয়া উচিত, তাহলে কিন্তু মানুষ বুঝবে। আপনি আপনার মতন করে বোঝালে তো বুঝবে না, কারণ আপনি আপনার মতন করে বোঝাচ্ছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, আপনি ভাবছেন আমি যেটা ইচ্ছা করব, আমাকে কেউ বলতে আসলে তার চরিত্রের দিকে আঙুল তুলবো। আচ্ছা, আপনি কি সবার লিঙ্গ দেখে বেড়ান? আপনারা আমাকে কমেন্ট করে বলবেন তো কার লিঙ্গ কত বড়, আপনি কি এগুলো কি চেক করেন? মানে কি আগাগোড়ায় কি আপনার এই অভ্যাসটা আছে, আপনি কি এগুলো করে খান? আপনি বলবেন তো। আচ্ছা, আমার যদি ছোট হয়, আপনি তো ভগবানের পুজো করেন, তাহলে কি করে বড় করবো এটা আপনি বলে দেবেন। কি করে বড় করব, আপনি জ্যোতিষবিদ্যা জানেন, আপনি অনেক জল পড়া তেল পড়া দেন, তা আপনি বলেন যে আমার তো ছোট আপনি জানেন, তাহলে আপনি বলেন আমি কি করে বড় করব। ঠিক আছে, আমি কি করে বড় করব? ঠিক আছে, আপনি সবসময়ের জন্য ভগবানের সামনে বসে এমনই ভাব করেন যে আপনি জগৎ বিখ্যাত জননী, এই পৃথিবীতে আপনার মতন পুজো আর কেউ করে না। প্রত্যেকটা মানুষের ঘরে ভগবান আছে, প্রত্যেকটা মানুষ সযত্ন করে ভগবানের পুজো দেয়। আপনার মতন দেখিয়ে পুজো দেয় না যে 10 বেলা ঘর মুছছি, 10 বেলা ভগবানকে খাওয়াচ্ছি, 10 বেলা মানুষকে খাওয়াচ্ছি, এটা করছি ওটা করছি এটা করছি। আরে মানুষকে খাইয়ে যদি মুখেই বলে দিলাম, তাহলে মানুষের খাওয়ানোর কি মানে হলো? তাহলে ভগবানের প্রতি তোমার বিশ্বাস নেই। সেই মানুষটা তো আছে, ভগবান তো নিজে আছে, সে তো দেখছে। আপনি খাওয়ানোর পরে কি করেন? মানুষকে বলেন এত মানুষ, এত ভক্তকে খাইয়েছি, এত মানুষ এসে থাকে, নিজের হাতে সব কাজ করি, নিজের হাতে এটা করি। তা আপনার কাজগুলো কি মানুষ এসে করে দিয়ে যাবে? আপনি এমন আজব আজব কথা বলেন ধুনোখেকি, আপনার কথা শুনলে গা পিত্তি জ্বলে যায়। ঠিক আছে, একটা কথা বলে দিচ্ছি, মানুষের বিচার কেমন হবে আমি জানি না, আমার বিচার পুরো টাটকা। আপনি যতটুকু দেবেন আপনি তার সুদ সমেত ফেরত পাবেন। ঠিক আছে, তো আপনি বলবেন
পরের নেক্সট ভিডিওতে যে আপনি কি করে বড় বানাবো, ঠিক আছে, কি করে বড় বানাবো আপনি এই কমেন্টটা করবেন যে আমি এটা কি করে বড় বানাবো, ঠিক আছে, আপনি এটা কমেন্টে জানাবেন যে কি করে বড় করবো। আমার তো ছোট, আপনার কাছে গিয়ে মানুষ উপকার পাচ্ছে দেখি আমি একটু উপকার পাই কিনা, এই বড় জিনিসটাকে আবার বড় করতে চাই, আরও বড় করতে চাই, তো আমি দেখতে চাই, ঠিক আছে। তো ফার্দার যখন এই কথাটা বলবেন ভেবেচিন্তে বলবেন যে আমি কি বলছি আর কি বলনীয় বা আমি কি করছি। আপনি কাককে দেখে ভয় পান না, আপনি ভয় পাবেন কি করে, কারণ আপনার পুলিশ, আপনার প্রশাসন বা আপনি যেইভাবে কথা বলেন মনে হয় আপনার এইসব ঘাটা, কারণ আপনি এইসবের ব্যাপারে জানেন, আপনি এইসবের মধ্যে গেছেন, আপনি এইসব জানেন যে আমি কতটা অন্যায় করেছি, আপনি এইসবের মধ্যে জড়িত ছিলেন আগে পরে, এর জন্য আপনার কাছে এগুলো মনে হয় না, কিছুই মনে হয় না, কারণ আপনার কাছে এগুলো মনে হয় যে একদম ফালতু, মানে আপনি যেটা করছেন সেটাই সঠিক আর মানুষ যেগুলো করছে সেগুলো অন্যায়, ঠিক আছে। তো যাই হোক, যদি আমি কিছু ভুল বলে থাকি আমার সাধারণ বন্ধুরা দিদিরা আমাকে জানাবেন। আর এই ধুনুকে কি আমার সম্পর্কে যেমনটা বলবেন আমিও তেমনটা বলবো। আপনারা যারা আমার সম্পর্কে কথা বলবেন আপনারা একটু ভেবেচিন্তে বলবেন যে সেই মানুষটা বলেছে বলেই কিন্তু আমি বলছি। আর যদি আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন, আজ থেকে 3 বছর ধরে ভিডিও করছি, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন আর দেখে আপনারা বলবেন যে আমি কখনো কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি কিনা, আমি কখনো কাউকে এইভাবে খারাপভাবে কথা বলেছি কিনা, এগুলো আপনারা তুলে ধরবেন, সত্যটা তুলে ধরবেন, মিথ্যেটা তুলে ধরবেন না, সত্যটা। কারণ আপনি যদি অন্যায়, আপনি একজনকে বাঁচাতে গিয়ে আপনি যেইভাবে অন্যায় করছেন আপনি তার সাথ দিচ্ছেন। কথায় আছে না, চোরের সাথে থাকলে চোর হতে হয়, সৎ মানুষের সাথে থাকলে সৎ হতে হয়, ঠিক আছে। আপনারা এই যে বারবার বলেন মঙ্গলামায় সাপোর্টের কথা বলছি, আমি তো বলেছি মঙ্গলামা যেগুলো ভুল করে সেটাকে আমি সাপোর্ট করি না, যেগুলো ভুল সেগুলো ভুল, আর যেগুলো ভুল করে সেগুলোকে বলার সৎসাহস আমি রাখি। আর আমার মঙ্গলামাকে সাপোর্ট করার জন্য আমি এই যে ভণ্ড ধুনুখেকিকে বলছি এমনটা নয়, আমি তো একটা মায়ের ভক্ত, আমার বাড়িতেও মা আছে, আমি আমার ভগবানকে আমি পুজো দিই, তার যে অন্যায়গুলো আমি এই কারণেই ধরছি, এটাই হচ্ছে আমার মেন কারণ। ভণ্ড জালিয়াতি ধুনুখেকি বলছেন মেয়েদের সাথে আমি ঝগড়া করি, আরে ধুনুখেকি সোশ্যাল মিডিয়া কি তোর বাপের? তোর বাপ কি সোশ্যাল মিডিয়া খুলে দিয়ে গেছে যে আমি মেয়েদের সাথে পিছনে লাগবো না কার পিছনে লাগবো সেটা তোর কাছ থেকে আমার জানতে হবে? ইউটিউবটা তোর বাপের নয়, আর তুই বলতেও পারিস না যে আমি কার সাথে লাগবো বা কি করব। তুমি দিনের পর দিন মানুষকে অ্যালিগেশন লাগাবে, মিথ্যে কথা বলবে, আর তুমি এই যে যত রোস্টাররা আছে যারা রোস্ট করে তারা মেয়েদের নিয়ে রোস্ট করে না, মেয়েদের নিয়ে রোস্ট করে না, তাই বলে কি তারা খারাপ হয়ে যায়, তাদের লিঙ্গ ছোট হয়ে যায়? তুই এমন ধরনের মহিলা, তোকে বলা না মানে যতই বলি তুই শুধরানোর নয়, তুই যতদিন শুধরাবি না আমিও তোকে রামপাট দিয়ে যাবো। তুই যদি মনে মনে ভেবে থাকিস তুই বিশাল বড় ভুল করছিস, তুই যেমনটা দিবি ঠিক তেমনটা সুদ সামেত তোকে ফেরত দেবো, এইটুকু মাথায় রাখিস বন্ধ। তুই পাবি, তোকে আমি এমন দেয়া দেবো, তুইও মনে রাখবি যে রঘু কি জিনিস, ঠিক আছে।